ओम शांति। आज 22 डिसेम्बर 2025 प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे, बाप जो है जैसा है उसे यथार्थ पहचान कर याद करो, इसके लिए अपनी बुद्धि को विशाल बनाओ। तो बाबा बोलছেন মিষ্টি বাচ্চারা, বাবা যে যেমন তো বাবাকে যথার্থ রূপে তোমরা চিনে জেনে স্মরণ করো, আর এর জন্য তোমাদের বুদ্ধিকে বিশাল বানাও। অর্থাৎ বিশাল বুদ্ধি না হলে কিন্তু বাবাকে স্মরণ করাও যাবে না, বাবাকে যথার্থ রূপে চেনা জানাও যাবে না, আর স্মরণ করাও যাবে না। তো বিশাল বুদ্ধি মানে কি? ব্যর্থ থেকে মুক্ত। অর্থাৎ এই দেহ আর দেহের অভিমানে যত আমরা থাকবো সেটাকে কিন্তু বিশাল বুদ্ধির বলা যাবে না। বিশাল বুদ্ধি মানে যত আমাদের মন বুদ্ধি ক্লিয়ার থাকবে, অর্থাৎ ব্যর্থ থেকে মুক্ত থাকবে, তত আমরা বাবাকে সঠিকভাবে স্মরণ করতে পারবো চিনে জেনে। প্রশ্ন হচ্ছে, বাপ কো গরিব নিবাস কিউ কাহা গয়া হে? তো বাবাকে গরিব নিবাস কেন বলা হয়, গরিবের ভগবান? उत्तर, क्योंकि इस समय जब सारी दुनिया गरीब अर्थात दुखी बन गई है तब बाप आए हैं सबको दुख से छुड़ाने। কারণ বাবাকে কেন গরিব নিবাস বলা হয়? কারণ এই যে এই সময় সমগ্র দুনিয়া গরিব হয়ে গেছে, অর্থাৎ দুঃখী হয়ে গেছে, আর এখন বাবা এসেছেন সবাইকে দুঃখের থেকে মুক্ত করতে। বাবা দুঃখ থেকে মুক্ত করে সবাইকে সুখ দিতে এসেছেন। तो बाकी किस पर तरस खाकर कपड़े दे देना, पैसा दे देना, वह कोई कमाल की बात नहीं। इससे वह कोई साहूकार नहीं बन जाते। ऐसे नहीं मैं कोई इन भीलों को पैसा देकर गरीब निवास कहलाऊंगा। मैं तो गरीब अर्थात पतितों को जिनमें ज्ञान नहीं है उन्हें ज्ञान देकर पावन बनाता हूँ। তো বাবা বলছেন কাউকে দয়া করে কাপড় দিয়ে দেওয়া বা টাকা পয়সা দিয়ে দেওয়া, বাবা বলছেন এটা কোনো কামালের ব্যাপার নয়, এটা এমন কিছু চমৎকারের ব্যাপার নয়। ইসে বাহা, বাবা বলছেন এর দ্বারা কেউ ধনী হয়েও যায় না। কাউকে সামান্য টাকা পয়সা দিয়ে দিলাম বা কাপড় দিয়ে দিলাম, এতে তো কেউ সাহুকার হয় না, ধনী হয় না। তো বাবা বলছেন এরকম নয় যে গরিবদের বাবা পয়সা দিয়ে পয়সা দেন বলে গরিব নিবাস বাবাকে বলা হয়, তা নয়। বাবা এরকম ধন দেন, এমন কোনো ধন দেন না যার জন্য বাবাকে গরিব নিবাস বলা হয়। তো বাবাকে আসলে গরিব নিবাস কেন বলা হয়? গরিব মানে বাবা এই যে পতিতদেরকে এখন পবিত্র বানান, যারা অজ্ঞান অন্ধকারে রয়েছে তাদেরকে বাবা এসে এই অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসেন, পতিতদেরকে পবিত্র বানান, এই জন্য বাবাকে গরিব নিবাস বলা হয়। गीत बेजेছে, यही बाहर है दुनिया को भूल जाने की। ओम शांति। मीठे मीठे बच्चों ने गीत सुना, बच्चे जानते हैं गीत तो दुनियावी मनुष्य ने गाया है, अक्षर बड़े अच्छे हैं, इस पुरानी दुनिया को भुलाना है। तो मिष्टी मिष्टी বাচ্চারা এই গান শুনেছে, বাচ্চারা তো বাচ্চারা জানে যে এই যে গানটা, যে এটা দুনিয়াবি মানুষ গান করেছে, এই যে গানটা মুরলির প্রথমে গাওয়া হয়েছে এটা তো এই দুনিয়ার মানুষ গেয়েছে। তো বলছেন অক্ষর তো খুব ভালো রয়েছে গানের, তো এই পুরানো দুনিয়াকে ভুলতে হবে এই গানের মানে। তো আগে এসে নেহি সমঝতে থে, তো আগে এটা তো কেউ ভাবতো না যে পুরানো দুনিয়াকে ভুলে যাওয়ার কথা বলা হয়েছে। कलयुगी मनुष्य को भी समझ में नहीं आता है कि नई दुनिया में जाना होगा तो जरूर पुरानी दुनिया को भूलना होगा। এখন বাবা বলছেন কলিযুগী যারা মানুষ রয়েছে, কলিযুগের সবাই তো আর এই কথা বুঝবে না, কলিযুগী মানুষদের বুদ্ধিতে এটা আসবে না যে নতুন দুনিয়াতে এখন যেতে হবে আমাদের, এই জন্য পুরনো দুনিয়াকে অবশ্যই ভুলতে হবে। तो भल इतना समझते हैं पुरानी दुनिया को छोड़ना है, परंतु वह समझते हैं अजुन बहुत समय पड़ा है। तो बाकी এই দুনিয়া এইটুকানি জানে যে পুরানো দুনিয়াকে ছাড়তে হবে, কলিযুগ সমাপ্ত হবে, কিন্তু তারা কি জানে এখনই যে সমাপ্ত হবে সেই টাইমটা যে এখন সময়টা চলছে সেটা তারা বোঝে না, তারা ভাবে অনেক সময় এখনো বাকি রয়েছে। नई सो पुरानी होगी ये तो समझते हैं, परंतु लंबा टाइम डालने से भूल गए हैं। তো নতুন দুনিয়া যে নতুনটা পুরানো হয় আবার পুরানো থেকে নতুন হয়, তো বাবা বলছেন এটা তো বোঝে কিন্তু এর জন্য লম্বা সময় লাগে, অনেক সময় লাগে। তো এইটা এই অক্ষর তারা সবাই কি জানে যে এই নতুন দুনিয়া পুরানো হতে বা পুরানো থেকে নতুন হতে সময় লাগে, এই জন্য বাবা বলছেন কি তারা ভুলে গেছে।
যে আসলে যুগের আয়ু ১২৫০ বছর, তারা তো লাখ লাখ বলে দেয়। তো এই জন্য তারা এখন বুঝতে পারে না যে এখনই সেই পুরানো দুনিয়ার পরিবর্তনের সময় যে এখন, এর জন্য তারা এটা বুঝতে পারে না। तुमको अब स्मृति दिलाई जाती है, अभी नई दुनिया स्थापन होती है, इसलिए पुरानी दुनिया को भूलना है। বাবা বলছেন এখন তোমাদের তো স্মৃতি দিলাই জাতি, অর্থাৎ বাবা বলছেন এখন তোমাদের মনে করিয়ে দিয়েছেন, বাবা সবকিছু জানিয়ে দিয়েছেন। এখন নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। এইজন্য বাবা বলছেন এই পুরানো দুনিয়াকে ভুলতে থাকো, তোমরা তো জেনে গেছো, দুনিয়া নয় জানে না, তোমরা তো জানো। ভুল जाने से क्या होगा, তো বাবা বলছেন ভুলে গেলে কি হবে? हम ये शरीर छोड़ नई दुनिया में जाएंगे, তাহলে এই পুরানো দুনিয়াকে ভুলে গেলে আমরা এই শরীরকে, পুরানো শরীরকে ছেড়ে আমরা নতুন দুনিয়াতে চলে যাব। परंतु अज्ञान काल में ऐसी बातों के अर्थ पर किसका ध्यान नहीं जाता, কিন্তু বাবা বলছেন অজ্ঞানকালে এই ধরনের কথাতে কারো ধ্যানই যায়নি, কেউ খেয়ালই করেনি। जिस प्रकार बाप समझाते हैं ऐसे कोई भी समझाने वाला नहीं है, তো যেভাবে বাবা আমাদের বোঝাচ্ছেন এখন, তো এইভাবে তো কেউ বোঝায়নি এই দুনিয়াতে যে এখন এই পুরানো দুনিয়া সমাপ্ত হবে, নতুন দুনিয়া স্থাপন হচ্ছে, এই জন্য পুরানো দুনিয়াকে ভুলতে ভুলতে থাকো এখন। তো এই কথা বাবাই এসে আমাদের শেখান। तुम इनके अर्थ को समझ सकते हो, তো বাবা বলছেন তোমরাই এর মানে জানো এখন। ये भी बच्चे जानते हैं, बाप है बहुत साधारण, তো এটাও বাচ্চারা জানে যে বাবা তো খুবই সাধারণ, তাই না? বাবা সাধারণ তনে আসেন। তো অনন্য अच्छे अच्छे बच्चे भी पूरा समझते नहीं है, তো বাবা বলছেন যারা অনন্য বাচ্চা, খুব ভালো ভালো বাচ্চা, তারাও কিন্তু সম্পূর্ণ বুঝতে পারে না। ভুল যাতে কি ইনমে শিব বাবা আতে, তারাও ভুলে যায় যে শিব বাবা এই ব্রহ্মা বাবার শরীরে এসে, সাধারণ শরীরে এসে প্রবেশ করে আমাদের পড়ানো, এটাও ভুলে যায় অনন্য বাচ্চারাও তার মধ্যে পড়ে। तो कोई भी डायरेक्शन देते हैं तो समझते नहीं कि ये शिव बाबा का डायरेक्शन है, তো এই শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে যাই ডাইরেকশন দিচ্ছেন না কেন, কিন্তু সেই ডাইরেকশনটা কার? শিব বাবার, তাই না? ব্রহ্মা বাবা তো শুধু মাধ্যম, বাকি ডাইরেকশন হচ্ছে শিব বাবার। শিব বাবা কো সারা দিন जैसे ভুলে हुए है, তো শিব বাবাকে যেন সারাদিন ভুলেই থাকে, তাই না? পুরা না समझने कारण वह काम नहीं करते, তো যেন সম্পূর্ণ বুঝতে পারে না বলেই তো তারা পুরুষার্থ করতে পারে না। মায়া ইয়াদ করনে নেহি দেতি, তার মায়া তখন স্মরণ করতে দেয় না বোঝার ভুলের জন্য। স্থায়ী বা ইয়াদ ঠেরতি নেই, তো স্থায়ী ভাবে স্মরণ করতে পারা যায় না, যেহেতু পরমপিতা পরমাত্মাকে সঠিক রীতিতে বাবা যিনি যেমন সেই রূপে চিনতে বা জানতে পারে না। তো মেহনত করতে করতে পিছাড়ি মে আখির ওয়াহ অবস্থা হোনি জরুর है, কিন্তু বাবা বলছেন কি বাচ্চারা পরিশ্রম করতে করতে অন্তিমে সেই অবস্থা অবশ্যই হয়ে যাবে, যখন তোমরা আত্মা মনে করে এক বাবার স্মরণেই থাকবে, কিন্তু সেটা অন্তিমে হবে। ऐसा कोई भी नहीं जो इस समय कर्मातीत अवस्था को पा ले, बाप जो है जैसा है उनको जानने में बड़ी বুদ্ধি चाहिए, তো বাবা বলছেন এখনো কেউ হয়নি যে কর্মাতীত অবস্থা পেয়ে যাবে। তো বাবা যিনি যেমন, তো বাবাকে জানার জন্য অনেক বড় বুদ্ধি চাই, অর্থাৎ শুদ্ধ বুদ্ধি চাই, পবিত্র বুদ্ধি চাই। তো তুমসে পুছেঙ্গে বাপ দাদা গরম কাপড়ে পহনতে হে, বাবা বলছেন তোমাদের তাহলে কি জিজ্ঞেস করে যে বাপ দাদা কি গরম কাপড় জামা পরেন? কহেঙ্গে দোনো কো পরে হুয়ে হে, তো বাবা বলছেন কি বলবেন যে দুজনকেই পরানো হয়। তো শিব বাবা কহেঙ্গে मैं थोड़ी ही गरम कपड़े पहनूंगा, मुझे ठंडी नहीं लगती, हाँ जिसमें प्रवेश किया है উনকো ঠান্ডি লাগেগি, তো শিব বাবা কি বলছেন যে আমি থোড়ি গরম কাপড় পরবো? বাবা বলছেন আমার তো ঠান্ডা লাগে না, কারণ বাবা তো অজন্ম অভোক্তা, তাই না? তো বাবা বলছেন বাবা অকর্তা, আর জিসমে, তো বাবা বলছেন যার মধ্যে আমি প্রবেশ করি অর্থাৎ ব্রহ্মা বাবা, তার ঠান্ডা লাগে। মুঝে তো না ভুক না প্যাস কুছ নেহি লাগতা, বাবা मैं तो निर्लेप हूँ, তো বাবা বলছেন শিব বাবা যে আমার তো না খিদে পায় না, আমার পিপাসা লাগে, কারণ আমি তো নির্লেপ, অর্থাৎ শিব বাবা যেহেতু জন্ম মৃত্যুর চক্রে আসেন না, শরীর নেন না, এই জন্য শরীরে জন্মান না, এই জন্য বাবা বলছেন আমি তো নির্লেপ থাকি। সার্ভিস করতে হুয়ে ভি ইন সব বাতো সে ন্যারা হুঁ, मैं खाता पीता नहीं हूँ, তো শিব বাবা কি বলছেন আমি সেবা করেও এই সব কিছু থেকে আমি পৃথক থাকি, ডিট্যাচ থাকি, আমি আমি খাইও না, আমি পানও করি না। जैसे एक साधु भी कहता था ना मैं ना खाता हूँ ना पीता हूँ, যেরকম কোনো একজন সাধু বলতেন যে আমি খাইও না, আমি পানও করি না। उन्होंने फिर आर्टिफिशियल বেশ ধারণ कर लिया, তো তিনি আবার কি করছেন? নকল বেশ ধারণ করে নিয়েছেন। দেবতাओं के नाम भी तो बहुतों ने रखे हैं, তো দেবতাদেরও যেমন অনেক নাম রাখা হয়েছে, অনেকে রেখেছে। और कोई धर्म में देवी देवता बनते नहीं है, বা বলছেন অন্য কোনো ধর্মে কিন্তু দেবী দেবতা বানানো হয় না। তো বাবাই এসে, শিব বাবাই এসে আমাদের
देवी देवता बानान आदि सनातन देवी देवता धर्म स्थापना करें। यहाँ कितने मंदिर है, बाहर में तो एक शिव बाबा को ही मानते हैं, तो এখানে কত মন্দির রয়েছে তাই না, বাইরে তো শিব বাবাকেই সবাই মানে। तो बुद्धि भी कहती है फादर, तो एक होता है फादर से ही वर्षा मिलता है, तुम बच्चों की बुद्धि में है, कल्प के इस पुरुषोत्तम संगम युग पर ही बाबा से वर्षा मिलता है। এখন বাবা বলছেন যে বাচ্চা দেখো এখানে তো কত মন্দির, তো বাইরে একমাত্র শিব বাবাকেই সবাই কিন্তু মানে। তো শিব বাবাকেই ফাদার বলা হয় একমাত্র, তাই না? কৃষ্ণ বাবা এরকম তো বলা হয় না। বজরং বাবা বা কৃষ্ণ বাবা বলা হয় না, কি বলা হয়? ভোলে বাবা, তাই না? শিব বাবাকেই একমাত্র বাবা। আর এরকমই বলা হয় যে ভোলে বাবা পার করেগা, কৃষ্ণ বাবা পার করেগা এরকম তো কেউ বলে না, তাই না? কালী মাতা পার করেগা কেউ তো বলে না। তো বাবা অর্থাৎ শিব বাবাকেই বলা হয়, কেন? বাবার থেকেই তো উত্তরাধিকার পাওয়া যায়। তো বাবা বলছেন এখন তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবার থেকে আমরা উত্তরাধিকার পাই। প্রতি কল্পের এই 5000 বছর পর পর সঙ্গম যুগ আসলেই আমরা বাবার থেকে সম্পত্তির উত্তরাধিকার বা রাজধানী পাই, প্রাপ্ত করি। जब हम সুখ ধামে যাতে हैं तो बाकी सब শান্তি ধাম में रहते, তো যখন আমরা সুখ ধাম মানে স্বর্গে চলে যাই তখন বাকি আত্মারা কোথায় থাকে? ঝাড়ের শান্তি ধামে মানে পরম ধামে। তারা দাপট থেকে যার যার সময় অনুযায়ী আবার নিচে নামতে থাকে। তো তোমারে মে ভি ইয়ে সমাজ নাম্বার বার হে, তো ভাবছেন তোমাদের মধ্যে এটা নাম্বার অনুযায়ী কিন্তু বোঝে, সবাই একরকম বুঝতে পারে না। अगर ज्ञान के विचारों में रहते हैं तो উনোকে বলি বাহা নিকলেঙ্গে, বাবা বলছেন এই জ্ঞানের যদি মনন চিন্তন করে তবে তারা এই ধরনের কথাই বলবে, তারা বুঝতে পারবে। তো তুম রূপ বসন্ত বন রহে হো বাবা দ্বারা, তো বাবা বলছেন তোমরা এখন জ্ঞানী যোগী হচ্ছ বাবার থেকে, বাবার দ্বারা তোমরা জ্ঞানী যোগী হচ্ছ অর্থাৎ রূপ বসন্ত হচ্ছ। তুম রূপ ভি হো और বসন্ত ভি হো, তো বাবা বলছেন তোমরা রূপও আবার বসন্ত অর্থাৎ তোমরা যোগী আবার জ্ঞানীও। তো দুনিয়া মে और कोई कह ना सके कि हम রূপ বসন্তে, বাকি এই দুনিয়াতে আর কেউ কিন্তু এই কথা বলতে পারে না যে আমি রূপ বসন্ত। তুম अभी पढ़ रहे हो, पिछाड़ी तक नंबरवार पुरुषार्थ अनुसार पढ़ लेंगे, তো বাবা বলছেন বাচ্চা তোমরা এখন পড়াশোনা করছো আর অন্তিম অবধি বাবা বলছেন পুরুষার্থ অনুযায়ী তোমরা পড়াশোনা করতে থাকবে। শিব বাবা হাম আত্মাও কা বাপ है ना, ये भी दिल से लगता तो है না, তো বাবা বলছেন শিব বাবা তো আত্মার পিতা, দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা কিন্তু ওই এক পরম পিতা পরমাত্মা শিব বাবা। তো এটাও তো এখন তোমরা মন থেকেই বুঝে গেছো। ভক্তি মার্গ মে থোড়ি দিল সে লাগতা হে, বাবা বলছেন ভক্তি মার্গে তো এই হৃদয়ের কথা, হৃদয়ের সম্বন্ধ বলা হবে না। তো ইহা তুম সন্মুখ बैठे हो, তো বাবা বলছেন এখানে তোমরা সামনে বসে আছো মধুবনে। তো समझते हो बाप फिर इस समय ही आएंगे, फिर कोई और समय बाप को आने की दरकार ही नहीं, তো তোমরা কি মনে করো যে বাবা এই সময় আসবে, তো অন্য কোনো সময় তো বাবার আসার দরকার পড়বে না। सतयुग से त्रेता तक आना नहीं है, তো বাবা সত্য ত্রেতাতে তো আসবেন না, বাবা সঙ্গমে এসে আমাদের প্রারব্ধ প্রাপ্ত করিয়ে দিয়ে চলে যান। তো বাবা বলছেন सतयुग त्रेता तक आना नहीं है, তো সত্য ত্রেতাতে আসবে না। দ্বাপর সে কলিযুগ तक भी आने का नहीं है, তো দাপর কলিযুগেও বাবা আসবেন না, কিন্তু দাপর কলিতে যে ভক্তি সবাই করবে বা ভাবনা রাখবে তার ফল কিন্তু বাবা দিতে আসবেন। तो वह आते ही है कल्प के संगम युग पर, बाकी बाबा डायरेक्ट এই দুনিয়াতে আসেন সঙ্গমে প্রতিকল্পের। तो बाप है भी गरीब निवाज, अर्थात सारी दुनिया जो दुखी गरीब हो जाती है उनका बाप है, তো বাবা হচ্ছেন গরিব নিবাস অর্থাৎ এই পুরো সমগ্র দুনিয়াতে এই যে সবাই গরিব হয়ে যায় তো সবার পিতা হচ্ছেন আমাদের শিব বাবা। উনকি দিল মে क्या होगा, हम गरीब निवाज है, তো তাই না? তো বাবা এখন কি মনে করেন যে আমি তো গরিব নিবাস, গরিবের ভগবান, তো সবকা দুঃখ অথবা গরিবই মিট যায়, তো বাবাও কি চান সবার দুঃখ, সবার এই দুঃখ কষ্ট যেন সমাপ্ত হয়ে যায়। তো वो तो सिवाय ज्ञान से कम हो ना सके, তো বাবা বলছেন এই যে সবাই যে দুঃখ থেকে মুক্ত পাবে, গরিবই চলে যাবে সবার, তো কিন্তু বাবা বলছেন এটা জ্ঞান ছাড়া কিন্তু সম্ভব নয়, জ্ঞানের দ্বারাই সদ্গতি। तो इनके दिल में क्या होगा, हम गरीब निवास, तो सबका दुख अथवा गरीबी मिट जाए, वो तो सिवाय ज्ञान के काम हो ना सके, তো বাকি কাপড়া আদি দেনে সে कोई সাহুকার তো नहीं बन जाएंगे না, তো বাবা বলছেন বাকি কাপড় চোপড় দিয়ে দিলে তো আর কেউ ধনী হয়ে যায় না, হবে না। তো বাবা বলছেন
साथ साथ ये भी समझाता हूँ, मैं गरीब निवाज हूँ, साथ साथ ये भी समझाता हूँ, मैं गरीब निवाज कोई इन ভিলও কে লিয়ে হি নেহি হুঁ। তো বাবা বলছেন কি, বাবা এটাও বোঝাচ্ছেন যে আমি গরিব নিবাস, তো শুধু এই ভিল মানে এই গরিবদের জন্যই আমি নই। मैं गरीब निवास हूँ जो बिल्कुल ही पतित है उन्हों को पावन বানাতা হু। বাবা বলছেন আমি শুধু ভিলদের জন্যই নই, আমি মানে এই গরিব দুঃখীদের জন্যই নই, আমি সেই তা সবার জন্য, অর্থাৎ যারা পতিত থেকে যারা যারা পতিত হয়ে গেছে। তো বাবা এখন এসে কি বলছেন, আমি পতিতদেরকে পবিত্র বানাই। मैं हूँ ही पतित पावन। তো বাবা বলছেন কি আমি কে, আমি তো পতিত পাবন। তো বিচার चलता है, मैं गरीब निवास हूँ परंतु पैसे आदि कैसे दूं। पैसे आदि देने वाले तो दुनिया में बहुत है, बहुत ফান্ডস নিকালতে हैं जो फिर অনাথ আশ্রমে ভেজ দেতে हैं। তো এখন বাবা বলছেন বাচ্চা তোমাদের এখন বিচার করা উচিত, তাই না, আমি তো গরিব নিবাস, এখন আমি টাকা পয়সা কি করে দিতে পারি। বাবা বলছেন এইসব পয়সা দেওয়ার জন্য তো এই দুনিয়াতে অনেকেই রয়েছে, তো অনেক ফান্ড অনেক কিছুই বেরোয়, তাই না, এই দুনিয়াতে যারা অনাথ আশ্রমে দিতে থাকে। तो जानते हैं अनाथ रहते हैं अर्थात जिसको नाथ नहीं। তো বাবা বলছেন এই জন্য অর্থাৎ কাদের এই ফান্ডস গুলো কোথায় যায়, অনাথ আশ্রমে চলে যায় অনেক সময়, অর্থাৎ যেখানে অনাথরা থাকে, মানে কি যাদের নাথ নেই, অর্থাৎ অনাথ মানে বাবা বলছেন গরিব। তো তোমারা ভি নাথ নেহি থা অর্থাৎ বাপ নেহি থা। তো বাবা বলছেন তোমাদেরও নাথ ছিলেন না, অর্থাৎ বাবা ছিলেন না, এই জন্য তোমরাও গরিব ছিলে। তুম গরিব থে জ্ঞান নেহি থা, তোমরা গরিব ছিলে, তোমাদের জ্ঞান ছিল না। জো রূপ বসন নেহি বাহা গরিব অনাথ হে। বাবা বলছেন যারা জ্ঞানী যোগী নয়, জ্ঞান যোগ যাদের কাছে নেই, বাবা বলছেন তারা তো গরিব অনাথ। তো জো রূপ বসন্ত হে উনকো সনাত কাহা যাতা হ্যায়। যাদের কাছে রূপ বসন্ত রয়েছে অর্থাৎ জ্ঞানও রয়েছে আর যাদের বাবার সাথে কানেকশন রয়েছে তারা হচ্ছে কি সনাত। তো সনাত সাহুকার কো অনাথ গরিব কো কাহা যাতা হ্যায়। তো সনাত কাকে বলা হয়, যারা ধনী থাকে সাহুকার, আর অনাথ হচ্ছে গরিব যারা, তাদের বলা হয়। তোমারই বুদ্ধি মে হে সব গরিব হে কুছ উनको দিয়ে দেবে। তো তোমাদের এখন বুদ্ধি কি বলে যে সবাই তো গরিব, ওদেরকে আমরা দিই কিছু। तो बाप गरीब निवास है तो कहेंगे ऐसी चीजें देवे जिसे सदा के लिए साहूकार बन जाए। তো এখন বাবা তো গরিব নিবাস, তো বাবা বলছেন বাচ্চারা এমন কিছু দাও যাতে সবাই চিরকালের জন্য ধনী হয়ে যায়। बाकी ये कपड़ा आदि देना तो कॉमन बात है, उनमें हम क्यों पड़े, हम तो उनको अनाथ से सनाथ बना देवे। भल कितना भी कोई पदमपति है परंतु वह भी सब अल्पकाल के लिए है। এখন বাবা বলছেন বাচ্চারা, তো বাবা এই যে কাপড়-চোপড়, বাবা বলছেন এই দুনিয়াতে যে কাপড়-চোপড় দান করা সেগুলো তো কমন কথা, তাই না? কিন্তু বাবা যে আমাদের দিচ্ছেন জ্ঞানরত্ন, তো এটা কিন্তু অবিনাশী, আমাদের সাথে থাকবে। কিন্তু এই দুনিয়ার সবকিছু বিনাশী। তো বাবা বলছেন আমরা কেন এর মধ্যে জড়াই? তো হাম তো উনকো, বাবা বলছেন আমরা তো অনাথদেরকে এখন সনাথ বানিয়ে দিই। তো ভাল কিতনা ভি পদমপতি है। বাবা বলছেন যতই এই দুনিয়াতে লক্ষ কোটি পতি হোক না কেন, কিন্তু সব হচ্ছে অল্পকালের জন্য। এই দুনিয়াতে এই ধনী সবকিছু কি অল্পকালের জন্য কিছু, যদি বড়লোক হয়েও যায়, ধনী হয়ে যায়, সবই তো অল্পকালের জন্য, তাই না? জীবন ডেড হয়ে গেলেই কি হয়, শেষ সবকিছু। তো ইয়ে হ্যায় হি অনাথों की দুনিয়া, ভল पैसे वाले हैं वह भी अल्पकाल के लिए। বাবা বলছেন এটা তো অনাথের দুনিয়া, এই দুনিয়া। বাবা বলছেন যদি টাকা পয়সা থাকেও তবুও অল্পকালের জন্য। ওয়াহা হ্যায় সदैव সনাত, আর ওখানে তো সবসময় সনাত থাকে, সত্যতে তাতে। তো ওয়াহা ऐसे कर्म नहीं করতে, বাবা বলছেন ওখানে এই কর্ম করার জন্য কোন রকম কষ্টভোগই করবে না, এমন কোনো কর্ম কেউ করবেই না যাতে তার কষ্ট পেতে হয় বা কিছু। তো ইহা কিতনে গরিব है, বাবা বলছেন এখানে কত গরিব দেখো। তো जिनको धन है उनको तो अपना नशा चढ़ा रहता है। বাবা বলছেন যে যার কাছে ধন রয়েছে, তো বাবা বলছেন তাদের কাছে নেশা থাকে, তাই না? যে আমরা তো স্বর্গে রয়েছি। এই দুনিয়াতে কারো একটু বেশি ধন-দৌলত থাকলে কি মনে করে আমি স্বর্গে রয়েছি। কিন্তু বাবা বলছেন না, এটা তোমরা জানো যে স্বর্গ তো এখানে নেই, স্বর্গ তো স্থাপনা হচ্ছে, তারা জানে না। তো এই সময় মানুষ সনাথ হতে পারে না। এই সময় সমস্ত মানুষ অনাথ, অর্থাৎ জ্ঞান যোগ নেই কারোর। সব অনাথ है, ये पैसे आदि तो सब मिट्टी में मिल जाने वाले हैं। এই যে বাবা বলছেন এখন এই টাকা-পয়সা সবকিছু তো মাটিতে মিশে যাবে।
তো বাবা বলছেন যতই কেউ লক্ষ কোটিপতি থাক এই দুনিয়াতে, কিন্তু সে তো সব অল্পকালের জন্য। ইয়ে হ্যাঁ হি অনাথো কি দুনিয়া, এটা তো অনাথদের দুনিয়া, তাই না? এখন ফল पैसे वाले हैं वह भी অল্পকাল के लिए, তো এখানে যতই টাকা পয়সা থাক অল্পকালের জন্য, কারণ এক জন্ম থাকবে সেটা। তো ওয়াহা হ্যাঁ সदैव সনাত, আর ওখানে তো সবসময় সনাত অর্থাৎ স্বর্গতে ওখানে সবসময় সবার জ্ঞান থাকে যে আমি আত্মা, আর সবাই ধনীও থাকে। ওহা ऐसे कर्म नहीं করতে, ওখানে কেউ কর্মভোগ করে না। এখানে কর্মের ভোগ ভুগতে হয়। স্বর্গে কর্মের ভোগ ভুগতে হয় না। কারণ ওখানে সবাই पाप कर्म करे ही ना केउ। यहाँ कितने गरीब है, जिनको धन है उन्हों को तो अपना नशा चढ़ा रहता है, हम স্বর্গ में हैं। বাবা বলছেন এই দুনিয়াতে দেখো যাদের একটু ধন থাকে তাদের তো নেশা থাকে যে আমরা বোধহয় স্বর্গে রয়েছি, এটাই ভাবে যে এটাই স্বর্গ। परंतु है नहीं, ये तुम जानते हो, কিন্তু এখানে স্বর্গ নেই, এটা তোমরা জানো। इस समय कोई भी मनुष्य सनात नहीं है, এই সময় কেউ সনাত নয়, সবাই অনাথ হয়ে রয়েছে, তাই না? ভগবানকে জানে না, নিজেকে দেহ ভাবছে। सब अनाथ है, ये पैसे आदि तो सब मिट्टी में মিল जाने वाले हैं। তো এই টাকা পয়সা সবকিছু তো মাটিতে মিশে যাবে এখন এই দুনিয়াতে বিনাশে। मनुष्य समझते हैं हमारे पास इतना धन है जो पुत्र पौत्रे খাতে रहेंगे। বাকি এই দুনিয়ার মানুষ কি ভাবে? আমাদের কাছে এত টাকা পয়সা আছে যেটা আমাদের নাতি-পুতিও খাবে। परंपरा चलता रहेगा, परंतु ऐसे चलना नहीं है। ये तो सब विनाश हो जाएगा, इसलिए तुमको इस सारी दुनिया পুরানি দুনিয়া সে বৈরাগ হে। বাবা বলছেন এই দুনিয়াতে তো সবাই ভাবে টাকা পয়সা, হ্যাঁ, নাতি-পুতিও ভোগ করবে, খেতে থাকবে। কিন্তু বাবা বলছেন এরকম কখনোই হবে না। কারণ এই দুনিয়া এখন তো চলবেই না, বিনাশ হয়ে যাবে, তাই না? সবকিছুই থাকবে না এই দুনিয়াতে। তো এইজন্য বাবা বলছেন যে তোমাদের পুরানো দুনিয়া থেকে এখন বৈরাগ্য এসে গেছে। যেহেতু তোমরা জেনে গেছো এই দুনিয়া এখন আর থাকবে না। तुम जानते हो नई दुनिया को स्वर्ग, पुरानी दुनिया को नरक कहा जाता है। हमको बाबा नई दुनिया के लिए साहूकार बना रहे हैं। ये पुरानी दुनिया तो खत्म हो जानी है, बाप कितना साहूकार बनाते हैं। তো বলছেন তোমরা তো জেনে গেছো যে পুরানো দুনিয়া হচ্ছে কি নরক, আর নতুন দুনিয়া হচ্ছে স্বর্গ। তো এখন বাবা এসে নতুন দুনিয়া স্থাপন করছেন, সাহূকার বানাচ্ছেন সবাইকে, ধনী, স্বর্গের দেবী দেবতা। তো এই পুরানো দুনিয়া তো এখন সমাপ্ত হয়ে যাবে। তো বাবা আমাদের তাহলে কত সাহুকার ধনী বানিয়ে দিচ্ছেন স্বর্গের। তো ইয়ে লক্ষ্মীনারায়ণ সাহুকার कैसे बने, তো লক্ষ্মীনারায়ণ কিভাবে তৈরি হয়েছেন, এরকম সাহুকার কে বানালেন এদের? क्या कोई साहूकार से वर्षा मिला व लड़ाई की, তো কোনো সাহুকারের থেকে কি এনারা এই লক্ষ্মীনারায়ণ কি উত্তরাধিকার পেয়েছেন বা কোনো লড়াই করেছেন কি? তো এগুলো তো জানে না এই দুনিয়াতে কেউ। जैसे दूसरे राजगद्दी पाते हैं, क्या ऐसे রাজগদ্দি পাই? তো অন্যরা যেমন রাজগদ্দি পেয়ে যায়, এনারাও কিরকম রাজগদ্দি পেয়েছেন? বা কর্ম অনুসারী এ ধন মেটা, নাকি কর্ম অনুযায়ী এই ধন প্রাপ্ত করেছেন? লক্ষ্মীনারায়ণ বাবা বলছেন এগুলো সব তোমরা জানো। বাপ কা কর্ম শিখলানা তো বিলকুল হি নিয়ারা হে। তো বাবা যে কর্ম করতে শেখান আমাদের, সেইটা শেখা হচ্ছে সম্পূর্ণ আলাদা এই দুনিয়ার থেকে। তো कर्म अकर्म विकर्म अक्षर भी क्लियर है ना? तो शास्त्र में कुछ अक्षर है, आठ आटे में नमक जितने रह যাতে হে। বাবা বলছেন এই যে কর্ম, অকর্ম, বিকর্ম, এই অক্ষরটাও তো কত ক্লিয়ার করে বাবা বুঝিয়ে দিয়েছেন। কর্ম মানে কি? পরমধাম থেকে আত্মা যখন এই দুনিয়াতে নেবে, যেকোনো শরীরে প্রবেশ করার সাথে সাথেই কর্ম শুরু করে দেয়। অর্থাৎ আমরা আত্মারা শরীরে প্রবেশ করার সাথে সাথে যে শ্বাস নিচ্ছি, ওঠা, বসা, খাওয়া, চলা, বসা সবকিছুই কর্ম। সেটা পাপকর্ম হতে পারে, পুণ্যকর্ম হতে পারে, সুখ-দুঃখের যেকোনো কর্মই হোক না কেন সবই কর্ম। এইবার অকর্ম, বিকর্ম মানে কি? অকর্ম হচ্ছে আত্মিক স্থিতিতে থেকে যে কর্ম করা হয় অর্থাৎ সত্যতেতাতে, সেইগুলো হচ্ছে অকর্ম অর্থাৎ পুণ্যকর্ম। আর বিকর্ম মানে বিকারী কর্ম, যেটা দাপর কলিতে হয়। দেহভানে এসে যে কর্ম করি সেটা বিকর্ম। তো বাবা বলছেন এই অক্ষরও তো কত ক্লিয়ার। তো শাস্ত্র মে কুছ অক্ষর হে, শাস্ত্রতেও এই অক্ষর রয়েছে, কিন্তু আটাতে যেইটুকানি নুন দেওয়া হয় সেইটুকানি সত্য, বেশিরভাগ ভুল। কাহা ইতনে কারোর মনুষ্য বাকি ৯ লাখ রয়েতে। বাবা বলছেন দেখো কত এখন কোটি কোটি মানুষ, বাবা বলছেন যে এখন ৯০০ কোটির থেকেও বেশি মানুষ, আর কোথায় ৯ লাখ গিয়ে থাকবে সত্যযুগের প্রথমে, তাই না? তো কেন? কারণ পুরুষার্থ করতে পারেনি, বাবার শ্রীমতে চলতে পারেনি, চিনতে পারেনি, জানতে পারেনি। তো এইজন্য ৯ লাখ মাত্র ওখানে থাকবে। তো কোয়ার্টার% ভি নেহি হুয়া। বাবা বলছেন এখন যদি ৯০০ কোটির থেকেও বেশি আত্মা থাকে তাহলে কোয়ার্টার% ও হয়নি। এতটাই কম থাকে সত্যযুগে। তার মানে কি? এরাই একমাত্র বাবার শ্রীমতে চলেছে। তো ইসকো কাহা জাতা হে আটে মে নমক। তো এটাকেই বলা হয় আটাতে নুন। অর্থাৎ অনেকটা আটাতে একটুখানি যেরকম নুন দেওয়া হয়। তো দুনিয়া সারি বিনাশ হো जाती है, बहुत थोड़े संगम युग में रहते हैं। বাবা বলছেন এখন তো দুনিয়ার বিনাশ হয়ে যাবে।
तो खूब संगम যুগে বাবা বলছেন খুব কম সংখ্যক বাচ্চারাই থাকে। कोई पहले से शरीर छोड़ जाते हैं वह फिर हिसाब রিসিভ करेंगे বাবা বলছেন কেউ কেউ তো প্রথমেই শরীর ছেড়ে দেয় তারা আবার রিসিভ করবে। तो जैसे मुगली बच्ची थी अच्छी थी तो जन्म बिल्कुल अच्छे घर में लिया हुआ। তো বাবা বলছেন যেমন মুগলি কেউ বাচ্চা ছিল তো তো বাবা বলছেন সে তো ভালো ঘরে জন্ম নিয়েছে শরীর ছাড়ার পর। কারণ কি? বাবা বলছেন যারা এখানে ভালো পুরুষার্থ করবে, হুম? তো শ্রীমতে চলবে তারা ভালো ঘরেই জন্ম নেবে। তো তারা সুখও দেখবে আবার দুঃখও দেখবে। বাবা বলছেন সুখ তো उनको देखना है, थोड़ा दुःख भी देखना है। कर्मातीत अवस्था तो किसको हुई नहीं है। তো জনম বড়ে সুখী ঘর মে জাকার লেঙ্গে। তো বাবা বলছেন যারা এখানে এখন ভালো পুরুষার্থ করবে, শ্রীমতে চলবে, যদি তারা এখন শরীর ছেড়ে দেয় বিনাশের আগে, তারা কিন্তু খুব ভালো ঘরে গিয়ে জন্ম নেবে। তো তারা সুখও দেখবে অনেক আর দুঃখ অল্প, অল্প দুঃখ দেখতে হবে তাদের। কেন? কারণ বাবা বলছেন এখনো তো কর্মাতীত অবস্থা হয়নি কারো। এইজন্য অল্প একটু দুঃখ দেখতে হবে তাদেরকে। কিন্তু জন্ম নেবে অনেক সুখী ঘরে গিয়ে, খুব ভালো ঘরে। ऐसे मत समझो यहाँ कोई सुखी घर है नहीं। বাবা বলছেন এরকম ভেবো না যেখানে কোনো সুখী ঘর নেই। সুখী ঘরও রয়েছে। বহুত পরিবার ऐसे अच्छे होते हैं, बात मत पूछो। বাবা বলছেন এরকম অনেক ভালো ঘর রয়েছে এই দুনিয়াতে যারা খুব সুখী রয়েছে। बाबा का देखा हुआ है बहुत एक ही बहुएं एक ही घर में ऐसे शांत मिलाप में रहती है जो बस सभी साथ में भक्ति करती है, गीता पढ़ती है। বাবা বলছেন এরকম বড় ঘর রয়েছে যেখানে সবাই একসাথে মিলেমিশে থাকে, তারা একসাথে ভক্তি করে, গীতা পাঠ করে। तो बाबा ने पूछा इतनी सब इकट्ठी रहती है झगड़ा आदि नहीं होता। बोला हमारे पास तो स्वर्ग है, हम सभी इकट्ठे रहते हैं, कभी लड़ते झगड़ते नहीं है, শান্ত में रहते हैं। তো বাবা বলছেন যে বাবা একবার জিজ্ঞেস করেছেন যে এরকম সবাই একসাথে থাকে তাহলে ঝগড়াঝাটি কি হয় না? তো তারা কি বলেছিল যে না, আমরা তো যেন মনে হয় স্বর্গতে রয়েছি, তাই না? আমরা সবাই একসাথে থাকি, কোনো লড়াই ঝগড়া হয় না, আমরা শান্তিতে থাকি সবাই, যেন মনে হচ্ছে আমাদের ঘরেই স্বর্গ নেমে এসেছে। তো তারা এরকম বলেছিল। तो कहते यहाँ तो जैसे स्वर्ग है तो जरूर स्वर्ग पास्ट हो गया है तब कहने में आता है ना कि यहाँ तो जैसे स्वर्ग লাগা পড়া হে। বাবা বলছেন তারা কি বলে যেন আমরা স্বর্গতেই রয়েছি। তো কেন বলছে স্বর্গের কথা? স্বর্গ তো এখন নেই, পাস্ট হয়ে গেছে। অথচ কি করে বলছে যে আমরা তো স্বর্গতে রয়েছি, তার মানে কখনো তো স্বর্গ ছিল আর স্বর্গে যে সুখ ছিল এইটাও সবার মন বুদ্ধিতে রয়েছে। परंतु यहाँ तो बहुतों का स्वभाव स्वर्गवासी बनने का दिखाई नहीं देता। কিন্তু বাবা বলছেন এখানে তো স্বর্গের মতো স্বভাব সংস্কার এখানে কারোরই নেই। দাস দাসিয়া ভি তো बनते हैं ना। বাবা বলছেন দাস দাসিয়া তো হবে তাই না স্বর্গে। ये राजधानी स्थापन होती है। তো এখন সেই রাজধানী স্থাপন হচ্ছে স্বর্গের রাজধানী। বাকি जो ब्राह्मण बनते हैं वहाँ दैवी घराने में आने वाले हैं। বাকি যারা ব্রাহ্মণ হয় এখানে তারাই কিন্তু দৈবী ঘরানায় আসবে, সবাই আসবে না দৈবী ঘরানায়। দৈবী ঘরানায় আসতে গেলে ব্রাহ্মণ হতে হয় তাদের, পড়াশোনা করতে হয়। परंतु नंबर बार है कोई तो बहुत मीठे होते हैं सबको प्यार करते रहेंगे। তো কেউ কেউ তো খুব মিষ্টি স্বভাবের হয়, এখানে সবাইকে ভালোবাসে তারা। कभी किसको गुस्सा नहीं करेंगे, কখনো কাউকে কার উপর রাগ করে না। गुस्सा करने से दुख होता है, কারণ রাগ করলে কি হয়? দুঃখ বাড়ে, দুঃখ দিয়ে ফেলে অন্যকে। जो मनसा वाचा कर्मणा किसको दुख ही देते रहते हैं उस उनको कहा जाता है দুঃখী আত্মা। তো বাবা বলছেন যারা মনসা বাচা কর্মনার দ্বারা শুধু দুঃখ দিতে থাকে তাদেরকে কি বলা হয়? দুঃখী আত্মা। जैसे पुण्य आत्मा पाप आत्मा कहते हैं ना, যেরকম পাপ আত্মা পুণ্য আত্মা হয়, তো যারা দুঃখ দিতে থাকে তাদের বলা হয় দুঃখী আত্মা। शरीर का नाम लेते हैं क्या? तो वास्तव में आत्मा ही बनती है, सब पाप आत्माएं भी एक जैसी नहीं होती है। তো বাবা বলছেন শরীরের নাম তো হয় না, আত্মাকেই বলা হয় দুঃখী আত্মা, পাপ আত্মা, পুণ্য আত্মা, ধর্মাত্মা, মহাত্মা, তাই না? এই তো শরীরকে তো বলা হয় না, আত্মাকেই বলা হয়, যেহেতু আত্মাই দুঃখ দেয় শরীরের দ্বারা। তো পুণ্য আত্মা ভি সব এক জैसी नहीं होती। তো বাবা বলছেন পুণ্য আত্মারাও সবাই আবার একরকম হয় না। নাম্বার ভার পুরুষার্থ অনুসার হতে। তো নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুযায়ী কেউ খুব অনেক বেশি পুণ্য আত্মা হয়, কেউ কম। তো এরকম স্টুডেंट खुद समझते होंगे ना कि हमारे कैरेक्टर्स अवस्था कैसी है, हम कैसे चलते हैं, सबको मीठा बोलते हैं, सबको मीठा बोलते हैं। তো বাবা বলছেন যে স্টুডেন্টরা তো নিজেদেরটা নিজেরা বুঝতে পারে যে আমাদের ক্যারেক্টার কিরকম, আমাদের স্থিতি কেমন, হ্যাঁ, আমাদের চালচলন কিরকম, আমরা কি সবসময় মধুর
কথা বলি, সবাইকে মিষ্টি কথা বলি, সবাইকে সুখ দিই, এটা স্টুডেন্ট কিন্তু বুঝতে পারে। कोई कुछ कहे हम उल्टा सुल्टा जवाब तो नहीं देते हैं। बाबा को कोई बच्चे कहते हैं बच्चों पर गुस्सा आ जाता है। बाबा कहते जितना हो सके प्यार से काम लो, निर्मोही भी बनना चाहिए। তো বাবা বলছেন যে কেউ কেউ कोई कुछ कहे हम उल्टा सुल्टा जवाब तो नहीं देते, তো কেউ যদি কিছু উল্টোপাল্টা বলে দেয়, হ্যাঁ, আমাদের যদি কেউ কোনো খারাপ ব্যবহার করে তো আমরা কিছু উল্টো কথা তাদেরকে শুনিয়ে দিই না তো। তো বাবাকে বাচ্চারা জিজ্ঞেস করতে থাকে যে বাবা বাচ্চাদের ওপর তো আমরা রাগ করে ফেলি, তো বাবা কি বলেন, তার জন্য কি রায় দেন? যে বাচ্চারা যতটা পারা যায় দেখো ভালোবেসে তোমরা ব্যবহার করো সবার সাথে। বাবা বলছেন নির্মোহী তো হতে হবে তোমাদের, তো মোহ রেখো না কারোর প্রতি। ইয়ে তো তুম বাচ্চে সমঝতে হো হামকো ইয়ে লক্ষ্মী নারায়ণ বাননা হে। তো তোমরা তখন বুঝে গেছো আমাদের লক্ষ্য কি, লক্ষ্মী নারায়ণ হতে হবে। তাহলে লক্ষ্মী নারায়ণ কি কাউকে দুঃখ দেয়? এম অবজেক্ট সামনে খাড়িয়ে, তো তোমাদের লক্ষ্য সামনে দাঁড়িয়ে রয়েছে, তো দুঃখী করলে, কাউকে দুঃখ দিলে কি করে লক্ষ্মীনারায়ণ পদ পাবে? কিতনি উঁচে এম অবজেক্ট হে, পড়ানে ওয়ালা ভি হাইয়েস্ট হে না। বা বলছেন লক্ষ্য আমাদের উঁচু, আর আমাদের যে এই লক্ষ্যে যে পৌঁছাচ্ছেন, অর্থাৎ আমাদের যিনি পড়াচ্ছেন টিচার, তিনি তো উঁচুর থেকে উঁচু, আমাদের শিব বাবা। শ্রীকৃষ্ণ কি মহিমা কিতনি গাতে হে, সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পন্ন। তো শ্রীকৃষ্ণের কত মহিমা, শ্রীকৃষ্ণ শতপ্রধান দেবতা, কত মহিমা গাওয়া হয় যে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক, তাই না? তো अब तुम बच्चे जानते हो हम वह बन रहे हैं। তো এখন তোমরা জেনে গেছো যে শ্রীকৃষ্ণের মহিমা তোমরা করতে, দেবী দেবতার মহিমা করতে, তো সেই মহিমা যোগ্য তো তোমরাই তৈরি হচ্ছ। তাহলে এই মহিমা যোগ্য যে হচ্ছে, এখন তো বলছেন তোমাদের রাগ, হ্যাঁ, বাচ্চাদের প্রতি রাগ বা মোহ, এগুলো তো রাখা ঠিক নয়। तुम यहाँ आए ही हो ये बनने के लिए, तुम्हारी ये सच्ची सत्य नारायण की कथा है ही नर से नारायण बनने की। তো বাবা বলছেন তোমরা তো এখন এখানে এরকম এই লক্ষ্মীনারায়ণ হতে এসেছো, পড়াশোনা করছো, তো সত্য নারায়ণ কথা হচ্ছে এইটাই, যেটা এই যে কথা শুনে, সত্য পিতার থেকে যে সত্য জ্ঞান শুনে আমরা নারী থেকে লক্ষ্মী, নর থেকে নারায়ণ হই, এটাই হচ্ছে সত্যনারায়ণ কথা। অমর কথা হে অমরপুরী জানে কি, এটাই হচ্ছে সেই অমর কথা, যেই অমর কথা শুনে আমরা অমরপুরীতে যাচ্ছি, মানে স্বর্গে যাচ্ছি। তো কই সন্ন্যাসী আদি ইন বাতোं को नहीं जानते, এই দুনিয়ার কোনো সন্ন্যাসীরা এই কথা জানে না, কারণ সন্ন্যাসীরা তো এসেছে তা পরে, অনেক পরে। कोई भी मनुष्य मात्र को ज्ञान का सागर বা পতিত পাবন नहीं कहेंगे। তো এই দুনিয়াতে কোনো মানুষকে কিন্তু জ্ঞানের সাগর বা পতিত পাবন বলা হবে না। জ্ঞানের সাগর, পতিত পাবন তো নিরাকার শিব বাবাকে বলা হয়, ভগবানকে। तो जबकि सारी सृष्टि ही पतित है तो हम पतित पावन किसको कहे। বা বলছেন এই দুনিয়া তো সমগ্র সৃষ্টি এখন পতিত হয়ে গেছে, তাহলে কাকে পতিত পাবন, এখানে কে আছে? কেউই নেই। ইহা কোই পুণ্য আত্মা হো না সকে, এই দুনিয়াতে কিন্তু পুণ্য আত্মা কেউ হতে পারে না, তাই না? কারণ সবারই বিকারের দ্বারা জন্ম। তো বাপ সমঝাতে হে ইয়ে দুনিয়া পতিত হে, শ্রীকৃষ্ণ হে अव्वल नंबर। তো বাবা বলছেন এই দুনিয়া তো এখন সম্পূর্ণ পতিত, तो उनको भी भगवान नहीं कह सकते, तो श्री कृष्ण को भगवान तो बोला जाबे ना। जन्म मरण रहित एक ही निराकार बाप है, तो जन्म मृत्यु चक्रे আসেন না একমাত্র শিব বাবা, নিরাকার बाबा। तो गाया जाता है शिव परमात्मा नमो, ब्रह्मा विष्णु शंकर को देवता कहे, फिर शिव को परमात्मा कहते। तो शिव सबसे ऊपर हुआ ना। বাবা বলছেন এই দুনিয়াতে ব্রাহ্মণরাও কি বলে যে ব্রহ্মা দেবতায় নমো, বিষ্ণু দেবতায় নমো, শঙ্কর দেবতায় নমো, আর শিব পরমাত্মায় নমো। তার মানে শিব বাবাকে কত উঁচু স্থান এখানেও দেওয়া হয়েছে। তো ওয়াহে সবকা বাপ, কেন পরমাত্মা, অর্থাৎ কেন বলা হলো আলাদাভাবে, কারণ পরমাত্মা হচ্ছেন সবার পিতা, সমস্ত আত্মাদের পিতা। तो वर्षा भी बाप से मिलना है, सर्वव्यापी कहने से वर्षा नहीं मिलता है। বাবা বলছেন তো উত্তরাধিকারও করতে কার থেকে পাবে তোমরা? বাবার থেকেই পাবে, বাবার সম্পত্তি তো পায় বাচ্চারা। তো সর্বব্যাপী বলার বলাতেই তোমরা উত্তরাধিকার পাও না। সর্বব্যাপী মানে বাবাকে যে সর্বব্যাপী বলে সব থেকে গ্লানি করেছি, যে সব মানুষের মধ্যেই ভগবান, নুড়িতে পাথরে সব জায়গায় ভগবান, এইটা বাবা বলছেন সব থেকে গ্লানি করেছো, তোমরা पाप করেছো। बाप स्वर्ग की स्थापना करने वाला है तो जरूर स्वर्ग का ही वर्षा देंगे। তো বাবা তো স্বর্গের স্থাপনা করছেন, তাহলে নিশ্চয়ই স্বর্গেরই তো উত্তরাধিকার দেবেন বাবা। তো ইয়ে লক্ষ্মী নারায়ণ হে নাম্বার 1, তা স্বর্গে যারা যাবেন তাদের মধ্যে নাম্বার 1 হচ্ছে লক্ষ্মীনারায়ণ, যারা সম্পূর্ণ শিব বাবা শ্রীমাতে চলেছেন 100%। পড়াই সে ইয়ে পদ পায়া, তো তারা
পড়াশোনার দ্বারাই, এই রাজযোগের জ্ঞানের দ্বারাই কিন্তু এই পদ প্রাপ্ত করেছেন লক্ষ্মীনারায়ণ। भारत का प्राचीन योग क्यों नहीं मशहूर होगा, जिससे मनुष्य विश्व का मालिक बनते हैं, उसको कहते हैं सहज योग, सहज ज्ञान। বাবা বলছেন যে ভারতের প্রাচীন যোগ কেন বিখ্যাত হবে না, প্রসিদ্ধ হবে না? ভারতের প্রাচীন যোগ কি? এই রাজযোগ। তাহলে কেন এটা এত প্রসিদ্ধ? কারণ এই যোগের দ্বারাই কিন্তু মানুষ বিশ্বের মালিক হয়। মানুষ থেকে বিশ্বের মালিক, দেবী দেবতা হয়। এই জন্য এত মহিমা এই যোগের। আর এই যোগ বাবা ছাড়া, ভগবান ছাড়া কেউ শেখাতে পারে না। तो ये ज्ञानी হচ্ছে কি সহজ যোগ। तो है भी सहज, बहुत सहज, एक ही जन्म के पुरुषार्थ से कितनी प्राप्ति हो जाती है। तो বাবা বলছেন এত সহজ এই জ্ঞান বা যোগ যে এক জন্মে, এক জন্ম তোমরা বাবার কথা শোনো ভগবানের, ব্যাস তোমরা 84 জন্মের ভাগ্য বানিয়ে ফেলো। 21 জন্মের জন্য তোমরা অবিনাশী ভাগ্য পেয়ে যাও। तो सेकंड में जीवन मुक्ति कहा जाता है। आजकल तो देखो कैसे कैसे इन्वेंशन निकलते रहते हैं। साइंस का भी वंडर है, साइलेंस का भी वंडर देखो कैसा है। तो বাবা বলছেন বাচ্চারা সেকেন্ডে জীবন মুক্তি বলা হয়, তাই না? জীবন মুক্তি মানে কি? এই যে স্বর্গে বাবা নিয়ে যাচ্ছেন আমাদের সদ্গতি, মানে জীবন মুক্তি। যেখানে স্বর্গে গিয়ে আমরা যে প্রালব্ধ ভোগ করবো সেটাই হচ্ছে আমাদের জীবন মুক্তি। তো বাবা বলছেন আজকাল দেখো কত ধরনের ইনভেনশন বেরিয়েছে। তো সায়েন্সও দেখো কত ওয়ান্ডারফুল। তো সাইলেন্স का भी ওয়ান্ডার দেখো कैसा है। বাবা বলছেন সায়েন্সও দেখো, সায়েন্সও যেমন ওয়ান্ডারফুল, সাইলেন্সও কত ওয়ান্ডারফুল। তো वह सब कितना देखने में आता है। তো সেই সবকিছু তো কতজন দেখতে আসে। তো ইহা কুছ নেই হ্যাঁ, তো কিন্তু এইখানে সাইলেন্সের যাত্রার এখানে বাবা বলছেন এখানে কিছু নেই। তুম শান্তি মে बैठे हो, नौकरी आदि भी करते हो, হাত কার্ডে দিয়ালি আডে, বাবা দিলি আডে। তো বাবা বলছেন তোমরা কত শান্তিতে বসে আছো এখানে, হ্যাঁ তোমাদের তো তোমরা এখানে কাজ করছো হাত দিয়ে, অথচ মন বুদ্ধি রয়েছে বাবার কাছে। তুম শান্তি মে बैठे हो, नौकरी आदि भी करते हो, হ্যাঁ তো বাবা বলছেন তোমরা শান্তিতেও বসেছো, কাজকর্ম করছো, আর হৃদয় বাবার কাছে রয়েছে। और आत्मा की दिल ইয়ার তরফ আশিক মাসুক ভি গায়ে হুয়ে হ্যাঁ না। তো বাবা বলছেন অন্য আত্মাদের ওই যে হৃদয় বলে না যে আশিক মাসুকের কাছে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার কাছে রয়েছে। তো वह एक दो की शक्ल पर आशिक होते हैं, विकार की बात नहीं रहती। বাবা বলছেন তারাও একজন আরেকজনের প্রতি কি আকর্ষিত হয়ে থাকে, কিন্তু বিকারের কোনো ব্যাপার থাকে না তাদের মধ্যে। সবসময় যে বিকার তা নয়। কেউ কাউকে বাবা বলেন না একবার দেখলেই খুশি হয়ে যায়। তো কাহা ভি बैठे ইয়াদ আ जाएंगे, তো যেখানেই বসে থাকুক না কেন প্রেমিক প্রেমিকা একজন আর একজনকে স্মরণ করতে থাকে। তো রুটি খাতে रहेंगे, বাস সামনে উनको দেখতে रहेंगे। তো এখন তো রুটি খেতে থাকবে, খাবার খেতে থাকবে, তো সামনে তাকে দেখতে থাকবে ওনাকে। তো अंत में तुम्हारी ये अवस्था हो जाएगी, তো অন্তিমে তোমাদেরও এই অবস্থা হয়ে যাবে। বাস বাপ को ही याद करते रहेंगे, তো অন্তিমে তোমরাও শুধু এক বাবার স্মরণেই থাকবে। আচ্ছা मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। रूप बसंत बन, मुख से सदा सुखदायी बोल बोलने हैं, दुखदायी नहीं बनना है। ज्ञान के विचारों में रहना है, मुख से ज्ञान रतन ही निकलने हैं। বাবা বলছেন বাচ্চারা রূপ বসন্ত হয়ে মুখ থেকে যেন সবসময় সুখদায়ী কথা বেরোয় তোমাদের। তো জ্ঞানী যোগী হতে হবে তোমাদের। রূপ বসন্ত মানে জ্ঞানী যোগী হতে হবে, আর মুখ থেকে সবসময় তোমাদের এমন কথা বলতে হবে যাতে সবাই সুখ পায়। দুঃখ দিয়ে কাউকে কোনো রকম কথা বলবে না। তো বাবা বলছেন জ্ঞানের মন্থন করতে হবে সবসময় তোমাদের। মুখ থেকে যেন জ্ঞান রত্নই বেরোয় তোমাদের। যদি মুখ খুলতেই হয় তাহলে যেন জ্ঞান রত্ন বেরোয়। निर्मोही बनना है, हर एक से प्यार से काम लेना है, गुस्सा नहीं करना है, अनाथ को सनद बनाने की सेवा करनी है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের নির্মোহী হতে হবে, কোনো রকম মোহ রেখো না এই দেহ আর দুনিয়ার প্রতি। তোমাদের প্রত্যেকের সাথে ভালোবেসে সম্বন্ধে আসতে হবে, কোনো রকম রাগ করবে না তোমরা। অনাথদেরকে সনাথ বানানোর সেবা করতে হবে। অনাথ মানে কি? নিজের পিতাকে জানে না, ঘরকে জানে না, তো তাদেরকে আত্মার পরিচয় দিয়ে, পরমাত্মার পরিচয় দিয়ে, ঘরের পরিচয় দিয়ে সনাথ বানাতে হবে। वरदान, अपने फरिश्ते रूप द्वारा गति सदगति का प्रसाद बांटने वाले मास्टर गति सदगति दाता भवो। वर्तमान समय विश्व की
अनेक आत्माएं परिस्थितियों के वश चिल्ला रही है। कोई कोई महंगाई से, कोई भूख से, कोई तन के रोग से, कोई मन की अशांति से। सबकी नजर टावर ऑफ पीस की तरफ जा रही है। सब देख रहे हैं हाँ হাহাকার কে বাদ জয় জয়কার কব হতি है। বলছেন বাচ্চারা বর্তমান সময়ে বিশ্বের অনেক আত্মাদের এই যে পরিস্থিতির বশে এসে তারা চিৎকার চেঁচামেচি করছে, তাই না? এখন দুনিয়াতে যে পরিস্থিতি চলছে, কত আত্মারা এই পরিস্থিতির বশবর্তী হয়ে তারা হতাশ হয়েছে, নিরাশ হয়েছে, তারা হাহাকার করছে। কেউ হয়তো জিনিসপত্রের অতিরিক্ত দাম বাড়ার জন্য, কেউ খিদের জন্য, তো কেউ শরীরের রোগের জন্য, কেউ মনের অশান্তির জন্য। বলছেন কিছু না কিছু ব্যাপারে সবার নজর এখন পিস অফ টাওয়ার অর্থাৎ টপ শান্তির দিকে যেতে চাইছে। সবাই শান্তি পেতে চায় এই দুনিয়াতে এখন। তো বাবা বলছেন যে সবাই এখন দেখতে চায় যে এই হাহাকারের পর জয় জয়কার কবে হবে, এটা সবাই দেখতে চাইছে। তো अब आपने साकारी फरिश्ते रूप द्वारा विश्व के दुख दूर करो। मास्टर गति सदगति दाता बन भक्तों को गति और सदगति का प्रसाद बांटो। এখন বাবা বলছেন বাচ্চারা তাহলে তোমরা এখন তোমাদের সাকারি ফরিস্তা রূপের দ্বারা, তাই না? আমরা এখন সাকারি আর ফরিস্তা মানে কি, যে হালকা স্থির থাকে, যার মন কখনো কোনো ব্যাপারেই ভারী থাকে না, যে জ্ঞানী যোগী আত্মায় অর্থাৎ ফরিস্তা। তো বাবা বলছেন সেই তোমাদের হালকা স্থিতির দ্বারা, ফরিস্তা স্থিতির দ্বারা সম্পূর্ণ বিশ্বের দুঃখকে এখন তোমরা দূর করো। বাবা বলছেন মাস্টার গতি সদ্গতি দাতা হয়ে ভক্তদের গতি আর সদ্গতির প্রসাদ দাও তোমরা। অর্থাৎ বাবা বলছেন গতি সদ্গতি দাতা মানে কি? গতি মানে মুক্তি। তো মুক্তি মানে এই সুখ দুঃখের কার্মিক অ্যাকাউন্ট থেকে মুক্তি, আর অর্থাৎ পরম ধামে যে আমরা যাব, এই দুঃখ অশান্তির থেকে বেরিয়ে, অর্থাৎ এই কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করলেই আমাদের গতি হবে, মুক্তি হবে। আর সদ্গতি মানে কি? পরমধামের থেকে আমরা যখন এই প্রালব্ধ ভোগ করতে আসব স্বর্গে, সেটা হচ্ছে আমাদের সদ্গতি মানে জীবন মুক্তি। তো বাবা বলছেন মাস্টার গতি আর সদ্গতি দাতা হয়ে তোমরা ভক্তদের এখন এই গতি আর সদ্গতির প্রসাদ দাও। স্লোগান मन को इतना शक्तिशाली बना लो जो कोई भी परिस्थिति मन को हलचल में না লা সকে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের মনকে এতটাই শক্তিশালী বানিয়ে নাও জ্ঞান যোগের দ্বারা, ত্যাগ তপস্যার দ্বারা, আর যাতে কোনো পরিস্থিতিতেই তোমাদের মন ডিস্টার্ব না হয়, হালচালে না আসে। কারণ বাবা বলছেন পরিস্থিতি এখন অনেক আসতে চলেছে, অনেক মারাত্মক ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। তো তখন যাতে মন আমাদের কন্ট্রোলে থাকে, তাই না? নিজেরা যদি কন্ট্রোলে থাকে মন বুদ্ধি, তবে অন্যদেরকেও আমরা শান্ত করতে পারবো। তো আর যদি নিজেরাই হালচালে এসে যাই, তো অন্যদেরকেও তো আমরা হালচাল থেকে মুক্ত করতে পারবো না। এই জন্য বাবা বলছেন মনকে শক্তিশালী বানিয়ে নাও। আচ্ছা, ওম শান্তি।